কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। তা আজ তৈরি করেছি সরষে ইলিশ। এটা খেতে কিন্তু দুর্দান্ত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আজ আমি সরষে ইলিশ রান্না করব, তার জন্য আমি কালো সরষেটা এখানে ইউজ করেছি। এটাকে ভালো করে পরিষ্কার করে এখন একটা চালনির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিব। এটাতে কিন্তু অনেক পরিমাণে বালু থাকে, তো সুন্দর মতো ধুয়ে আমি এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। এখন সব মিলিয়ে ভালো করে ব্লেন্ডারের জারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আর গরম হলে এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিব। আমি এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ওই যে বেটে রেখেছিলাম সরষেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে এটা নেড়ে চেড়ে এটার যে একটা এক্সট্রা পানি থাকে সেটা একেবারে এভাবে ভেজে শুকিয়ে ফেলতে হবে। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষানোর জন্য কাজে আসবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি 3-4টা কাঁচামরিচ আগে বেটে দিয়েছি, তার জন্য মরিচটা বুঝে শুনে দিতে হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই মশলার গায়ে থেকে তেল বের হবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এখানে অ্যাড করে দিব মাছগুলি। আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো এইগুলি এখানে অ্যাড করে দিব। দেন ভালো করে নাড়াচাড়া দিব। এভাবেই আমি 2 মিনিটের জন্য উল্টে পাল্টে এগুলিকে সাথে রান্না করে নেব। তারপর আমি ভালো করে কষিয়ে নিব। কষাতে যখন তেল বের হবে তখন এখানে অ্যাড করে দিব পানি। আর পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পরে দেখো বলকটা চলে এসেছে। তখন এখানে আমি আরও 4টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম ফ্লেভার জন্য। আর এই 4টা কাঁচামরিচ কিন্তু আমি আলামে দিয়েছি। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। কিছুক্ষণ এই রান্নাটা কিন্তু একদম অল্প সময় রান্না করা যায়, তো এটাতে কিন্তু সময় লাগে না। দেখো কিছুক্ষণ পরেই কিন্তু আমার তরকারি রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে না এই সময়। এখন পরিবেশনের পালা। একটা প্লেটে আমি সার্ভ করছি। দেখো পরিবেশন করার পর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আর অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।